প্রাচীন বিশ্বের 7টা বিস্ময় নামটা শুনলেই কেমন যেন চোখের সামনে বিশাল পিরামিড বা ঝুলন্ত বাগানের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে কিংবদন্তির মতো স্থাপনাগুলো, এগুলো আজ কোথায়? আর এই প্রশ্নটা কিন্তু শুধু আজকের নয়, শতকের পর শতক ধরে ঐতিহাসিকদের, এমনকি সাধারণ স্বপ্ন দেখতে ভালোবাসা মানুষদেরও এটা ভাবিয়েছে। চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো এই রহস্যের গভীরে ঢোকার আগে চলুন একবার ঝালিয়ে নিই যে এই কিংবদন্তি তুল্য স্থাপনাগুলো আসলে কি কি ছিল, যেগুলো একসময় মানুষের ক্ষমতার এক বিশাল প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল। মানে এটা কিন্তু শুধু কয়েকটা সৌধের একটা সাদামাটা তালিকা ছিল না, ভাবা যেতে পারে এটা ছিল প্রাচীন বিশ্বের অভিযাত্রীদের জন্য একটা মাস্ট সি গাইড বুকের মতো। মানুষের বুদ্ধি, সৃজনশীলতা আর অদম্য ইচ্ছাশক্তির এক অসাধারণ সেলিব্রেশন ছিল এই তালিকা। এখানে সবচেয়ে অবাক করার মতো একটা ব্যাপার কি জানেন? এই বিষয়গুলো কিন্তু সবগুলো একই সময়ে পৃথিবীতে ছিল না। মানে ভাবুন, গিজা পিরামিড যখন তৈরি হচ্ছে তার প্রায় 2000 বছর পরে গিয়ে রোডসের কোলসেস তৈরি হয়েছিল। এদের অস্তিত্বটা হাজার হাজার বছর ধরে ছড়িয়েছিল। এই যে আমরা 7টা অবিশ্বাস্য বিস্ময়ের কথা বলছি, এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়, আর এটাই আমাদের আজকের এই অনুসন্ধানের মূল কারণ। একসময় ছিল 7টা অবিশ্বাস্য কীর্তি, প্রত্যেকটাই তার নিজের সময়ের সেরা শিল্প আর প্রযুক্তির নিদর্শন। কিন্তু আজ হাজার হাজার বছরের ঝড়ঝাপটার পর সময়ের সঙ্গে লড়াই করে শুধু একটাই টিকে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই তালিকার সবচেয়ে পুরনো যে স্থাপত্যটা, সেটাই একমাত্র আজও টিকে আছে। হ্যাঁ, গিজার গ্রেট পিরামিড। তাহলে প্রশ্ন হলো, বাকিগুলোর কি হলো? আচ্ছা, চলুন এবার আমাদের অনুসন্ধানের পরের ধাপে যাই, দেখি এই বিশাল বিশাল স্থাপনাগুলোর কয়েকটা কিভাবে মানুষের হাতে নয় বরং প্রকৃতির নিজের শক্তির কাছেই ধ্বংস হয়ে গেল। যেমন ধরুন আলেকজান্ড্রিয়ার বাতিঘরের কথা। একসময় 100 মিটারেরও বেশি উঁচু থেকে নাবিকদের পথ দেখাতো সেই বাতিঘরটা কয়েকটা মারাত্মক ভূমিকম্পে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। ভাবা যায় ইঞ্জিনিয়ারিংয়ের কি অসাধারণ এক নিদর্শন, যা কিনা নিজের পায়ের তলার মাটি খেপেই ধ্বংস হয়ে গেল। কিংবা রোডসের কলোসিয়াসের কথা ভাবুন একবার। সূর্য দেবতা হিলিওসের একটা বিশাল ব্রোঞ্জের মূর্তি, উচ্চতায় প্রায় আজকের স্ট্যাচু অফ লিবার্টির সমান। মাত্র 54 বছর দাঁড়িয়ে থাকার পর একটা ভয়ঙ্কর ভূমিকম্পে সেটাও ভেঙে পড়ে। এর পরিণতি এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে মানুষের তৈরি কোনো কিছুই আসলে চিরস্থায়ী নয়। কিন্তু প্রকৃতিই কিন্তু একমাত্র ভিলেন ছিল না। বাকি বিস্ময়গুলো মানুষ আর সময়ের যে ধীর ক্ষয় তার শিকার হয়েছিল। এখানকার গল্পটা তো আরও দুঃখের। এফেসাসের আর্টেমিসের মন্দির, মার্বেল পাথরের কি অসাধারণ একটা শিল্পকর্ম ছিল। সেটা কিন্তু প্রকৃতির কারণে ধ্বংস হয়নি, হয়েছিল মানুষের হাতে। একবার এক খ্যাতির লোভে পাগল হওয়া লোক আগুন লাগিয়ে দেয়, আর পরে একদল উন্মত্ত জনতা এটাকে ভেঙে ফেলে। অলিম্পিয়ার জিউসের মূর্তির ব্যাপারটা আবার একটা রহস্যে ঘেরা। হাতির দাঁত আর সোনা দিয়ে তৈরি 12 মিটার উঁচু এই মূর্তিটা কোনো ভূমিকম্প বা আক্রমণে ধ্বংস হয়নি। এটা যেন ইতিহাস থেকে নিঃশব্দে হারিয়ে গেছে। সম্ভবত কনস্ট্যান্টিনোপলের এক বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর এরপর আমরা আসছি সবচেয়ে বড় ধাঁধাটার কাছে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এটাই একমাত্র বিস্ময় যার অস্তিত্বের কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণই আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটা আমাদের ভাবায় জিনিসটা কি আসলেই ছিল, নাকি পুরোটাই কোনো কবির কল্পনা ছিল। যেহেতু আমরা শুধু ধ্বংসাবশেষ আর কিছু গল্পই খুঁজে পেলাম, তাই একটা প্রশ্ন তো মনে আসেই, তাই না? যে যদি এগুলো হারিয়েই গিয়ে থাকে, তাহলে আমরা এখন এদেরকে কেন মনে রেখেছি? উত্তরটা হলো, এই বিস্ময়গুলোর আসল উত্তরাধিকার কিন্তু পাথর বা ব্রোঞ্জে নয়, বরং এদের পেছনের গল্পে আর অনুপ্রেরণায়। এগুলো মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এমন অসাধারণ কিছু তৈরি করার এক চিরন্তন অনুপ্রেরণা, যা আজও আমাদের চালিত করে। আর এই সব আলোচনা আমাদের একটা শেষ ভাবনার কাছে নিয়ে আসে। আচ্ছা, আজ থেকে কয়েক শতাব্দী পরে আমাদের এই আধুনিক সময়ের বিস্ময়গুলোর মধ্যে কোনগুলোকে মানুষ এভাবেই খুঁজে বেড়াবে?